প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আমার এক কৃষক ভাই জমি নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন না? কৃষক ভাই কৃষকের সাথে একটু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ চাচা, ভালো আছে। চাচা কি করতেছেন? চাচা বেগুনের জমি নিয়ে যাচ্ছি। চাচা উনিও আমি ইনশাল্লাহ জমি দিয়েছি। আপনার নাম কি চাচা? আব্দুল সাত্তার। আর আপনার নাম কি? আমার নাম আব্দুর রহমান। এই যে আপনারা কৃষি কাজ করতেছেন, কেমন কি করতে আপনি বুঝতেছেন এখন কৃষি কাজ করে? চাচা কৃষিকাজ করে পর্দা খুঁজে পাচ্ছি না। কৃষিকাজে সবাই শুধু মার দিচ্ছে। আমাদের পক্ষে সরকারও নাই, আমাদের পক্ষে কোনো কোম্পানিও নাই। কোম্পানিও চাচা নানান রকমের ভেজাল ওষুধ দিয়ে মার দিচ্ছে, সরকারও আমাদের দিক তাকায় না। কৃষি পণ্য করি, বাজার মূল্য পাই না, নানান প্রাকৃতিক দুর্যোগ আসে, দুর্যোগে শেষ হয়ে যায়। তাই আমাদের দেশে যদি সরকার কৃষকের দিকে একটু তাকাইতো, আমাদের দেশে যদি ভালো একজন কৃষি মন্ত্রী থাকতো, একটা কৃষকের ঘরে যে কৃষকের কি ব্যথা এটা যদি বুঝতো, তাহলে মনে করেন যে আমাদের দেশে কৃষি আবাদ করে আমরা চারটা ডাল ভাত খাইতে পারতাম। আমরা এমন দেশে বাস করি যে দেশে কোম্পানিও ঠকায়, সরকারও আমাদের দিকে তাকায় না। আমাদের দেশে কৃষি মন্ত্রী হয়, তারাও বড় বড় মন্ত্রী, তারাও ওই কৃষকের দিকে তাকায় না। একটা কৃষকের ছেলে যদি হলে বুঝতো যে কৃষিকাজ কি যন্ত্রণা। আর এই দেশে যে যতই যাই করুক, কৃষক সবজি ধান এগুলা না পাত, তাহলে বড় বড় মন্ত্রী এমপি সরকার এরা খায়, কিন্তু আমাদের দিকে তো কেউ তাকায় না। একটি কথা আছে না চাচা, কৃষক বাঁচতে দেশ বাঁচবে, এটা বলছিল যে কৃষি প্রধান দেশ, কিন্তু চাচা আমরা কৃষকেরা কোথাও কৃষি প্রধান দেশের কোনো কিছু পাই না। আমরা কোথাও গেলে আমাদের দাম নাই, আমরা কোনো পণ্য করলে আমাদের পণ্যের দাম নাই, যে কোনো পণ্য কিনতে যাই দাম বেশি, বেচতে যাই দাম কম। এমন উপর লেভেলের এমনও আইন প্রশাসন মন্ত্রী আছে, ওদের কাছ থেকে বড় বড় কোম্পানি পয়সাওয়ালারা আমলারা ব্যবসা করে, এমনি ভুয়া সার্টিফিকেট নিয়ে ভুয়া ওষুধ আইনে আমাদের হাতে ধরায় দিচ্ছে, ভুয়া মেডিসিন আইনে আমাদের হাতে ধরায় দিচ্ছে। একটা থেকে একটা না, পাঁচটা না, 10টা মেডিসিন কিনেও আমরা আমাদের যেই প্রাকৃতিক দুর্যোগ সমস্যা এগুলো আমরা এই চাচা, এখন যদি আমাদের একজন কৃষকের ছেলে কৃষিমন্ত্রী হতো, তাহলে আমাদের দেশে ভালো হতো, কৃষকের উন্নয়ন হতো, কৃষকের দিকে তাকাতো। এবং আমরা যে রোদে কৃষিকাজ করতেছি, খোঁজ নেওয়ার দেখার কেউ নাই। আপনাকে ধন্যবাদ, আপনি যে আমাদের খোঁজ নিতে আসছেন, আমরা কি করতেছি এত রোদ্রে, আমাদের আবাদ করে লাভবান হচ্ছি কিনা। ধন্যবাদ আপনাকে চাচা। আপনি একটু আপনার মনের কথা বলেন তো। হ্যাঁ, আমার ভাই যেটা বলছে সেটাই ঠিক। একটু আমার কাছে আসেন চাচা। আমার ভাই যেটা বলছে সেটাই ঠিক। আমরা এই কৃষির ছেলে মন্ত্রী হইলে, এরকম একটা মন্ত্রী আমরা পাইলে আমরা ধন্যবাদ। আমাদের ওষুধ পাতি শ্বাস শোনাই না, আমরা মানে যশ করতে পারতেছি না। এখন দয়া করে আমাদের একটু উপকার করেন, কৃষির ছেলে মন্ত্রী বানায় দেন, আমরা যেমন আর ভালো একটা সরকার দেন, আমরা যেমন ধান্দা বাঁচে আমাদের। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমার এই কৃষকের মনের কথা শুনতে পারলেন, দেখলেন তো কৃষক ভাইরা কি বলল। তো আমি একজন কৃষক, আমিও চাই সামনে নির্বাচন আসতেছে, যাতে আমাদের বাংলাদেশে কৃষি মন্ত্রী যাতে কৃষকের ঘরে হয়, কৃষকের সুখ দুঃখের কথা যাতে বুঝে এবং মানে। তো সুপ্রিয় দর্শক, আমি এদিক দিয়ে যাইতে লাগছিলাম, আমার এই দুই কৃষক ভাই দেখতে কাজ করতেছে, জমি নিয়ে যাচ্ছে, তাই আমি বাড়ির জন্য দুইটা জুস নিয়ে যাচ্ছিলাম। এখন আমার এই দুই কৃষক ভাইকে দুইটা দিচ্ছি, আপনার একটু ঠান্ডা খান একটু আমার পক্ষ থেকে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা ভাই, খান খান। আচ্ছা, খান খান খান, ঠান্ডা খান, আমার পক্ষ থেকে দিলাম এটা। আমরা একটু হাত মুখ দিয়ে আমরা এখন সর্বশেষ আমাদের আপনার কাছে আমাদের প্রশ্ন, যে সামনে যে নির্বাচন আসতেছে, হয়তো আপনারা শুনছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব গত পরশুদিন ঘোষণা করছে সামনে
26 সালের নির্বাচন, জি। এখন আপনারা কেমন কৃষি মন্ত্রী দেখতে চান? আমরা কৃষকের ছেলে কৃষি মন্ত্রী দেখতে চাই। দেখতেছি যাতে কৃষকের পক্ষে থাকে, কৃষকের ন্যায়ের দিকে থাকে, কৃষকের দিকে যাতে তাকায়। সম্মানিত দর্শক, আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে যারা দেশের দায়িত্বে আছেন, উপরের মহলে আছেন, তাদের চোখে যাতে পড়ে। দয়া করে এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ প্রিয় দর্শক, অন্য একদিন অন্য কোথাও আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।